আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিডি লিপি করিম কিচেন। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব। আর আজকের রেসিপিটি হচ্ছে মুম্বাইয়ের একটি নাস্তা। রেসিপিটি দেখার আগে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে আসি। নাস্তাটি বানানোর জন্য আমি একটি বাটিতে কিছু কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, 1 চা চামচ চিনি, এবং 1 চা চামচ লবণ। উপকরণগুলোকে আমি পানির সাথে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এতে আটা অ্যাড করছি। এখন আমি এটাকে একটা সফট ডো বানিয়ে নেব। আমি হাত দিয়ে মাখিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। এতে আমি আরেকটু পরিমাণে আটা অ্যাড করছি। আমার ডোটা কিন্তু বানানো হয়ে গেছে। আমি হাত দিয়ে মাখিয়ে এর উপর একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি এটাকে 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি ভিতরের পুরটা রেডি করে নেব। তাই জন্য একটি প্যানে তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে হালকা ভেজে নেব। এবার এতে অ্যাড করছি 1 চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। তারপর উপকরণগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এতে অ্যাড করছি টমেটো পেস্ট। এখন আমি এতে অ্যাড করছি ছোট করে কেটে রাখা মুরগির মাংস। আপনারা চাইলে গরুর মাংস দিয়েও করতে পারেন। এবার আমি মশলাটার সাথে মাংসটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এতে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরা পাউডার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা, এবং স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি।
আমি এটাকে 5-6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 5-6 মিনিট পর ফিরে এলাম। মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এতে পানির বদলে হাফ কাপ দুধ এড করছি। দেন আবার সব কিছুকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমি পুরটাকে আরও 2-3 মিনিটের জন্য রান্না করে নেব। আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে আমি রেস্টে রাখা ডোটা ঢাকনা খুলে নিলাম। ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার আমি ডোটাকে হাত দিয়ে মাখিয়ে ভিতরের বাতাসটাকে বের করে নিচ্ছি। এখন আমি ডো থেকে একটু অংশ নিয়ে হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। এবার আমি এর মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি। এরপর এটার মুখটা বন্ধ করে নিচ্ছি। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। আমি পুরটা দিয়ে দিচ্ছি এতে। দেন এটার মুখটা বন্ধ করে নিচ্ছি। একইভাবে করে আমি সবগুলা বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলার প্যানে তেলটা গরম হয়ে আসলে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ঢাকনা খুলে আমি এটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি। নাস্তাগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে আমার। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি প্লেটে নিয়ে পরিবেশন করে নেব। আমি আপনাদের একটা বন কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটার বাইরেটা যেমন পারফেক্ট হয়েছে, ভিতরটাও কিন্তু তেমন পারফেক্ট। বাসায় একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন। বাসায় ছোট থেকে বড় সবাই এটি খেতে পছন্দ করবে। এই নাস্তাটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য সবার কাছে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।